মাওলানা মাহমুদ সিদ্দিকীর একটি ঘটনা আজকে আপনাদেরকে শোনাবো। তিনি যখন মাদ্রাসাতুল মদিনাতে পড়েন, তখন একদিন আদিব হুজুরের সাথে তার আলোচনা হয়েছিল। আলোচনার এক পর্যায়ে তিনি বলেন, দেখো বাজান, তোমার আনন্দ ও কষ্ট উভয়টা খুবই মূল্যবান। যাকে তাকে বলে এর মূল্য নষ্ট করো না। তোমার দৃষ্টিতে যে আনন্দটা অতি অসাধারণ, অন্যের দৃষ্টিতে সেটা সামান্যও হতে পারে। তোমার অনুভূতিতে যে কষ্টটা গভীর, অন্যের কাছে হয়তোবা সেটা তুচ্ছ। এজন্য যাকে তাকে বললে তোমার আনন্দ ম্লান হতে পারে, তোমার কষ্টের অনুভূতি আরও বাড়তে পারে। তুমি যাকে আগ্রহ নিয়ে এসব শোনাচ্ছ, তোমার এসবে তার আগ্রহ নাও থাকতে পারে। এরপর তিনি একটি ছোট্ট ঘটনা শুনিয়েছিলেন। বলেছিলেন, এক ছেলে এসএসসি পাশ করে গ্রামে ফিরেছে। সে খুবই খুশি ছিল। তো গ্রামে যাওয়ার পথিমধ্যে এক বৃদ্ধ কৃষক চাচার সাথে তার দেখা। খুব আনন্দ ও উৎসাহ নিয়ে সে পাশের খবর শোনালো। বৃদ্ধ খুব বিরক্ত নিয়ে জবাব দিয়েছিলেন, তয় আমি কি নাচুম? নিজের জীবন থেকে শোনালেন আরেক কষ্টকর অভিজ্ঞতার কথা। হুজুরের এক প্রিয় ছাত্র দেখা করতে এসেছেন অনেক দিন পর। ততদিনে সেই ছাত্র উস্তাদ হয়ে গেছেন। কথা প্রসঙ্গে হুজুরের বাবার বিষয়ে জানতে চাইলে হুজুর বলেছিলেন, বাবা ইন্তেকাল করেছেন। তখন সে ছাত্রটি হাসতে হাসতেই বলে ফেলেছিলেন, কি বলেন হুজুর, আপনার বাবা সত্যিই মারা গেছে? ঘটনাটা মোটামুটি এরকমই। বাবার মৃত্যুর মতো কষ্টকর সংবাদটাও আগন্তুকের হাসি বন্ধের কারণ হতে পারেনি। স্বভাবতই আদিব হুজুর খুবই কষ্ট পান এতে। আসলে ব্যক্তিগত দুঃখ কষ্টগুলো একান্ত নিজেরই থাকে। কেউ কারো কষ্টের ভাগ নেয় না, কেউ কারো কষ্টও বোঝে না। ভাগ নেয় কেবল সেই কষ্টেরই যেখানে তার অংশগ্রহণ আছে। এখানে আপনাদেরকে একটা উদাহরণ দিই। ইয়াকুব আলাইসাল্লাম বুকে কষ্টের পাথর ধারণ করে বেঁচেছিলেন। কেউ তার কষ্ট বুঝেনি, 11 সন্তানও বুঝেনি। ইউসুফ আলাইসাল্লামকে হারানোর ব্যথা তাদের অনুভূতিতে আঘাত হানেনি। কিন্তু যখন দুর্ভিক্ষের মতো কষ্টটা সামনে এসেছিল, তখন 11 সন্তানও সেই কষ্টের ভাগ নিয়েছিল, কারণ এতে তাদের স্বার্থ ও অংশগ্রহণ ছিল। তো পরিশেষে এটাই বলবো আপনাদের, যদি কাউকে বলতেই হয়, তাহলে এমন কাউকেই বলুন আপনার কষ্ট, যে আপনার কষ্টে দুঃখিত হবে আর যে আপনার আনন্দে আনন্দিত হবে। যাকে তাকে সবকিছু বলে নিজের অনুভূতিকে অপমান করবেন না। বিশেষত কষ্ট ও দুঃখের কথা তো নয়ই, কারণ আপনার ব্যক্তিগত কষ্টগুলো একান্তই আপনার।